ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাত্র যখন গভীর হয় আমি আমার স্ত্রীর কোমরের পাশে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম কবরের থেকে একটা আলো বের হচ্ছে। আলো জাহান্নামের কোনো আগুন নয়, এটা হলো আল্লাহর কুদরতি বাতির আগুন, আল্লাহর কুদরতি বাতির আলো। আমার স্ত্রী কবর থেকে উঠে বললেন, ও স্বামী আমার, যখন আপনার সন্তান আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটের মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন আপনার সন্তানের জন্য। ও মালিক, যুদ্ধে চলে গেলাম, আমার সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে আমানত রেখে গেলাম, হেফাজত তুমি করিও। আপনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনার সন্তানকে আল্লাহ কবরের মধ্যেও হেফাজত করেছেন। এই যে আপনার সন্তান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال شاعر العلام بر محمد صاد میرساند صد سلام آشفی مجرما يوم القيام هر کے باشد عامل صلاة مدام آتش دوزخ شود بیرو حرام ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا। এ ববেতে তুমি এসেছিলে একা, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন গঠন করা যাবে? গঠন করা যাবে? কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি ঘুমায় গেছে? ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে? আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত
মুসলিম শরীফের 2800 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত প্রয়াস করব ইনশাআল্লাহ। সূরাতুল আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভরপুর ভালোবাসা রয়েছে। 2 নাম্বার হলো মুমিনের গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো, এবং যখন তাদের সামনে তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলি, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো তারা তাদের রবের উপর ভরসা করে। ভরসা কার উপরে করবো আমরা? এই হলো আয়াতের তরজমা। এবার আসুন হাদিসের তরজমা পড়ি। সহিহ মুসলিম শরীফের 2800 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর বান্দারা যখন জিকিরের মধ্যে রত থাকে, জিকিরের মধ্যে লিপ্ত থাকে, ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। হাফাতহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। 2 নম্বর গুণ হলো তাদের উপরে অনবরত রহমত বর্ষিত হতে থাকে। 3 নাম্বার হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জাকিরিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক মহান নিয়ামত দান করেন। সাকিনা কি? আল্লামা ইবনুল কাইয়্যুম, হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি সাকিনার সংজ্ঞার মধ্যে বলেন, সাকিনা হলো মুমিনের অন্তরের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে এমন এক প্রশান্তি, এমন এক শান্তি, যেই শান্তির পিছনে সারা পৃথিবীর মানুষ দৌড়ায়। সবাই তো আমরা শান্তি চাই, কেউ কি অশান্তি চায়? শান্তির আসবাবপত্রের অভাব নাই, কিন্তু শান্তির অভাব। ঘরের মধ্যে বিছানার আরামায়েশের অভাব নাই, কিন্তু শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিনার সংজ্ঞায় হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাকিনা হলো এমন একটা প্রশান্তি, যেই প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অন্তরের মধ্যে প্রবেশ করান, নাজিল করে দেন। এই সাকিনা যেই বান্দার অন্তরের মধ্যে নাজিল করবেন আল্লাহ, তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার অন্তরের মধ্যে একটা শান্তি দান করেন, তাদের ঈমানের নূর বাড়ায়া দেন, ঈমান বেড়ে যায়। সাথে সাথে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 4, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সাকিনা দান করেন, শান্তি দান করেন, এর ফলে তাদের ঈমানের নূর বাড়ায়া দেন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। সূরাতুল ফজর আয়াত নম্বর 27, 28, 29, 30, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরো, রাদিয়াতাম মারদিয়া, সন্তোষভাজন হয়ে, ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তরের মধ্যে তুমি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি করা জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার অন্তরের মধ্যে শান্তি দান করবেন, 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবেন, সাথে সাথে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস 2275 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انطلق 3 نفر ممن كان قبلكم, বনি ইসরাইলের 3 জন যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 জন যুবক সফরের মধ্যে বের হয়েছে, মুহাব্বতের সফর, ভালোবাসার সফর। ফাআখাযাহুমুল মাতারু, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। অমনি করে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর তাদের গুহার সামনে এসে পড়ে যায়। বহুবার চেষ্টা করার পরও যখন পাথর সরল না, তখন 3 জন পরামর্শ করলো, ভাই, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে মালিকের দরবারে ইখলাসপূর্ণ আমলের বিনিময়ে মুক্তি চাও। 3 জনের এক যুবক ডাকতে বলে, দয়ার মালিক, আমি একজন মালদার মানুষ ছিলাম, ধনী মানুষ ছিলাম, আমার অধীনে অনেক লোক কাজ করত, আমার এক শ্রমিক সে বেতন না নিয়ে চলে যায়। বহুদিন পরে সে এসে বলে, মুনিব আমার, আমি আপনার একজন কর্মচারী, আপনার এখানে কাজ করেছি। কথাগুলি বুঝেন? কথাগুলি বুঝে আসে? ও মুনিব, আমি আপনার একজন কর্মচারী ছিলাম, বেতন না নিয়েই চলে যায়, আজকে বড় টাকাটা আমার দরকার, বেতনটা বড় দরকার, দিলে বড় খুশি হয়। এই মালিক এই শ্রমিকের বেতন দিয়ে একটা ছাগল কিনে, কেনার পরে ছাগল করতে করতে হইতে হইতে অনেক ছাগলের পাল হয়ে যায়। মালিক ডাকতে বলে, ও ভাই আমার, এই যে ছাগলের পাল দেখতেছো, এই সবগুলোই হলো তোমার। এবার শ্রমিক ডাকতে বলে, ভাই মুনিব আমার, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আমি আপনার কাছে বেতন পাই, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, বেজাল বেজাল করেন না। মুনিব ডাকতে বলে, ও ভাই, সত্যি কথাটা বলি, তোমার এই বেতন দিয়ে আমি একটা ছাগল কিনি, কেনার পরে এই ছাগল থেকে ছাগল, ছাগল থেকে ছাগল হইতে হইতে পাল হয়ে যায়। ও ভাই, অতএব হিসাবে কারণে কারণে তুমি এই ছাগলের মালিক, এগুলির মালিক। সে ছাগলের পাল নিয়ে চলে গেল খুশিতে পায়রা হয়ে। এবার ডাক দিয়ে বলে, ও গো মালিক, বিপদে বসছে তো, ও মালিক, ইন্নী ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, ও গো দয়ার মালিক, ওই দিন এই কাজটা আমি করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। ফাফরুজ আন্না ফুরজাতান, মুসলিম শরীফের 2800 নম্বর হাদিস। আজকের এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান। বুখারী শরীফের 2275 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। ফাফরুজ আন্না ফুরজাতান, ওগো মালিক, এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান। পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো নয়। দ্বিতীয় জন ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আসক্ত ছিলাম, সুযোগ বুঝিয়ে যখন আমি তার উপরে উঠে যাই, আল্লাহর বান্দি তখন হাউমাউ করে কান্নাকাটি করে, ওরে ভাই,
দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু মালিক তোমায় দেখছে। তুমি ভেবেছো দুনিয়ার কেউ বুঝি দেখে না গায়। সাজার মে হাজার মে তেরি রঙ্গ जिधर देखता हूँ इधर तू है। পীর সাহেব তার মুরিদকে ডাক দে বলে, ও মুরিদের দল, এই যে কবুতর দিলাম আর ছুরি দিলাম, এমন জায়গা থেকে জবে করে নিয়ে আসো যেন কেউ না দেখে। জিজ্ঞেস করার পর বলা হলো, তুমি কোথায় জবে করেছো? সে বলল, পাহাড়ের অঞ্চলে, পাহাড়ে গিয়ে কেউ দেখে নাই, জবে করে নিয়ে আসছি। ওরে আল্লাহর গোলাম, তুমি কোথায় জবে করেছো? বান্দা ডাক দে বলে, পীর সাহেব আমার, আমি এটা জবে করে নিয়ে আসছি, বাথরুম থেকে কেউ দেখে নাই। আরেকজন, মাওলানা সাহেব, তুমি কেন জবে করো নাই? সবাই তো জবে করলো, কেউ বাথরুমে, কেউ মরুভূমিতে, কেউ পাহাড়ে, তোমার কবুতর কেন আসতা? আল্লাহর বান্দা ডাক দে বলে, ও পীর সাহেব, যখনই আমি জবে করতে যাই তখন এই কেমন জানি উপর থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আওয়াজ আসে, ওরে গোলাম, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখছি। যার কারণে আমি যখনই কবুতর জবে করতে যাই তখনই যেন আমার কানের মধ্যে আওয়াজ আসে, ওরে গোলাম, তোমার প্রত্যেকটা কদম কদম আমি আল্লাহর কুদরতি চোখের মধ্যে রয়েছে। ওই বান্দা, ওই যুবক ডাক দিয়ে বলে, এই আমার এই চাচাতো বোন যখন হাউমাউ করে কান্নাকাটি করলো, ইত্তাকিল্লাহ, ওরে গোলাম আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি তার উপর থেকে সরে আসি। ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, ওগো মালিক, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। আজকের এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান। পাথরটা একটু সরে গেল, বের হওয়ার মতো নও। কতগুলো বুঝেন? আরেকজন বাকি আছে নি? আরেক যুবক ডাকতে বলে, দয়ার মালিক, আমি একজন কাটুরি মানুষ, কাঠ কেটে বাজারে বিক্রি করে সদাই নিয়ে বাড়িতে আসি। আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে, গাভীর দুধ দোহন করিয়া প্রথমে আমি আমার পিতামাতাকে খাওয়াই, আর আমরা আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেই। খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নে কো নাম। খেদমতে মা দর পেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দো আলম নে কো নাম। অতি প্রথমে এসে আমি আমার পিতামাতাকে দুধ পান করাই, তারপরে আমার সন্তান স্ত্রী আমি পান করি। গো মালিক, একদিন এসে দেখি আমার পিতামাতা ঘুমায় গেছে, দেরি হয়ে গেছে। আমার সন্তানগুলি ক্ষুধার তাড়নায় পড়ি আমার পায়ের মধ্যে কান্নাকাটি করে, বাবা আমার, আগে আমাদেরকে দুধ পান করান। দাদা দাদি তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আমার চিরাচরিত নিয়ম ছিল, আমার বিধান ছিল, আমার এক ধরনের একটা স্বভাব ছিল, আগে আমি আমার পিতামাতাকে খাওয়াবো, তারপরে সন্তান। ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, ওগো দয়ার মালিক, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। অতএব ফাফরুজ আন্না ফুরজাতান, ওগো দয়ার মালিক, আজকের এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান। পাথরটা সরে গেল, তিনজন বের হয়ে চলে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে লিখেছেন, একটা ঘটনা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দার মধ্যে প্রশান্তি দান করেন, তাদের ঈমানের নূর বাড়ায়া দেন, তাদের দোয়া কবুল হয়। দ্বিতীয় আরেকটা ঘটনা ইমাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বাপ আর বেটা আইছে। বাপ বেটা বুঝেননি? হ্যাঁ, বাপ পুত্র খলিফাতুল মুসলিমিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বড় আশ্চর্য হয়ে গেছে। এত মিল, দুজনের চেহারার মধ্যে বড় মিল, হাতের সাথেও হাতের বড় মিল, পায়ের সাথে পায়ের বড় মিল, অর্থাৎ অবয়ব আকৃতি এক রকম, ফটোকপি বললেই চলে। উমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, আসলে কারণটা কি বলেন তো? বাবা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কারণ হলো যখন তার মায়ের গর্ভে, আমার স্ত্রীর গর্ভে যখন সে আসে, যুদ্ধে ডাকাচ্ছে, আল্লাহর কালিমা উপরে তুলতে হবে, ইসলামের ঝান্ডা উপরে তুলতে হবে। আমি আমার স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে মালিকের কাছে দোয়া করি, আর আমরা সন্তানের জন্য বাবার কাছে দৌড়াই। ঠিক কিনা? আমাদের সন্তান হয় না, কই দৌড়াই আমরা বলেন তো? পীরের দ্বারও দৌড়াই, বাবার কাছে দৌড়াও। রব্বি হাবলি মিনাস সলিহিন। নবীরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সন্তান হয় না, তুমি তোমার মালিকের সাথে কানেক্ট করো, মালিকের সাথে সম্পর্ক করো, সন্তান হয়ে যাবে। ওই লোকটা বলে, আমার স্ত্রী গর্ভবতী, যুদ্ধের সময় হয়ে গেছে, আমার স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে বলি, মালিক, যুদ্ধে চলে যেতে হবে তোমাকে রাজি খুশি করার জন্যে, আর আমার সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে আমানত রেখে গেলাম, হেফাজত তুমি করিও। এই দোয়া করে তিনি চলে গেলেন যুদ্ধের মধ্যে। যুদ্ধের সময় অনেক দীর্ঘায়িত হয়ে গেল। এদিকে তার স্ত্রী মারা গেছে, এদিকে আমার স্ত্রী মারা গেছে, এমত অবস্থায় যে পেটের সন্তান পেটের মধ্যেই রয়ে গেছে। যুদ্ধ করে যখন এলাকার মধ্যে আসলাম, আসার পরে এলাকার মধ্যে গুঞ্জন, সমালোচনার ঝড়। জান্নাতুল বাকিতে তার কবর দেওয়া হয়েছে। সকলেই আলোচনা সমালোচনা করতে লাগলো, অমুকের কবরের কাছে যেও না, অমুকের কবরের মধ্যে রাত্রের বেলায় আগুন জ্বলে, আগুন। এই কথা শোনার পরে আমার মনের মধ্যে বড় কষ্ট লাগলো, কারণ আমার স্ত্রী ছিল মুমিনা, আবেদা, সলেহা, কনেতা। আমার স্ত্রী একজন নেককার মহিলা ছিল, আমার স্ত্রী ছিল একজন সলেহা, আমার স্ত্রী ছিল একজন আবেদা, আমার স্ত্রী ছিল একজন কনেতা, আশেকা, আল্লাহর বড় আশেক। আমার মনটা বানাইতে পারলাম না। আমি চলে গেলাম, রাত্র যখন গভীর হয়, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়িয়া অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্র যখন গভীর হয়, আমি আমার স্ত্রীর কবরের পাশে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম কবরের থেকে একটা আলো বের হচ্ছে, আলো জাহান্নামের কোনো আগুন নয়, এটা হলো আল্লাহর কুদরতি বাতির আগুন, আল্লাহর কুদরতি বাতির আলো। আমার স্ত্রী কবর থেকে উঠে বললেন, ও স্বামী আমার, যখন আপনার সন্তান আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটের মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন আপনার সন্তানের জন্য। ও মালিক, যুদ্ধে চলে গেলাম, আমার সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে আমানত রেখে গেলাম, হেফাজত তুমি করিও।
আপনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনার সন্তানকে আল্লাহ কবরের মধ্যেও হেফাজত করেছেন। এই যে আপনার সন্তান, অপেক্ষায় ছিলাম কবে আপনি আসবেন আর আপনার আমানত আপনার কাছে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? না আরেকটু পরে কইন, বাড়িতে যাওয়ার পরে, কম্বলের নিচে যাওয়ার পরে এবার কইবেন যে আবু দশা বুঝতে ওয়াজ করছিল, সুবহানাল্লাহ কইতাম ভুলে গেছিলাম, তে এখন কম্বলের নিচে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ বলি। নাকি মনে কিছু নিয়েছেন আপনারা? একটু মজা করলাম, মনে কি ঘুমাইতেছে? আপনারা আমার বাবার বয়সী, আল্লাহর রাস্তায় মনে কিছু নেবেন না, ভালো থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আরেকটা ঘটনা বলি, এগুলি বাস্তব। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পথে দুই সাহাবী, সম্ভবত একজন সাহাবীর নাম হবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন মাশহুর একজন সাহাবী, চমৎকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিয়েছেন, এদের প্রতি আমি আল্লাহ বড় খুশি। তার মানে কবরে গেলে আযাবের গ্রেফতার হবেন এমন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে যাচ্ছেন, প্রতিমধ্যে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি মনে মনে দোয়া করব, তুমিও মনে মনে দোয়া করবা। আমি মনে মনে দোয়া করব, তুমি আমিন বলবা। মানে তুমি আমারে আমিন ধার দিবা, ধার বুঝেন না? আমি মনে মনে দোয়া করব, তুমি আমিন বলবা, আর তুমি মনে মনে দোয়া করবা, আমি আমিন বলবো। সাহাবীদের দোয়া কি বৃথা যাবে? হ্যাঁ, যাদের প্রতি আল্লাহ খুশি তাদের দোয়া মনে কবুল হয় না, ঠিক কিনা? এমন হতেই পারে না। এবার ওই সাহাবী দোয়া করলেন মনে মনে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দোয়া করলেন, অপর সাহাবী বললেন আমিন। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ভাই আপনি বলেন কি দোয়া করেছেন? ও ভাই, মনে মনে তুমি কি দোয়া করেছো একটু আমায় বলো না। এবার কয় আমার না, তোমারটাকে বলো। আচ্ছা বলবো আমারটা, কিন্তু শর্ত হলো আপনারটা কিন্তু বলতে হবে। ঠিক আছে বলবো, তুমি কি দোয়া করছো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমি মনে মনে দোয়া করেছি গো মালিক, আমার সামনে এমন একজন কাফের যেন পড়ে যে ইসলাম ধর্মের সবচেয়ে চরম পর্যায়ের শত্রু, এবং সে যেন অনেক মালদার হয়ে থাকে, তাহলে সে আমার হাতে মরবে, জাহান্নামে চলে যাবে। ইসলামের একটা শত্রু দুনিয়া থেকে বিদায় নিল, সে মালদার হওয়ার কারণে তার মালগুলি গনিমতের মাল হয়ে যাবে। এই দোয়া আমি করেছি। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আপনি কি দোয়া করেছেন একটু বলেন না। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, আমি যেই দোয়া করেছি এটা প্রকাশ করার মতো নয়, এটা তো প্রকাশ করা যাবে না রে ভাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই শর্ত ছিল আমারটা বলবো, পরে আপনারটা বলবেন, হিসাবে আপনার শর্ত অনুযায়ী আপনার বলতে হয়। ওই সাহাবী ডাকতে বলে, আবু সাঈদ, আমি যে দোয়াটা করেছি, এই উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের জান, অনেকের প্রাণ আল্লাহ কবুল করে নেবেন, অনেকের রক্ত আল্লাহ কবুল করে নেবেন রে আবু সাঈদ। আমি দোয়া করেছি আমার রক্ত যেন আল্লাহ কবুল করে নেয়, আমিও যেন শহীদি মরণ হয়। একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আমার মরণটা যেন এমন হয়
আমার শরীরে যেন আমার হাত না থাকে, আমার শরীরের মধ্যে যেন পা না থাকে, আমার শরীরে যেন কান না থাকে, আমার শরীরে যেন মাথা না থাকে, বিকৃতিহীন, শরীয়তের পরিভাষায় বলে মুসলা, অর্থাৎ বিকৃত একটা শরীর নিয়ে যেন আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাসরের ময়দানে দয়ার মালিক জবানের মধ্যে, জিহ্বার মধ্যে, মুখের মধ্যে মোহর মেরে দিবেন। হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তার বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তার বিপক্ষে সাক্ষী দিবে। ওই সাহাবী ডাকতে বলে, ও ভাই, কাল হাসরের ময়দানে আমি যেন এমন ভাবে উপস্থিত হই যেন আমার শরীরের মধ্যে কোনো হাত না থাকে, যেন আমার শরীরের মধ্যে কোনো পা না থাকে, এমন একটা মুসলা শরীর নিয়ে আমি আমার মালিকের দরবারে যেতে চাই। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা তার মালিকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, সে তার মনের কামনা বাসনাকে ছেড়ে দেয়। এই সমস্ত সাহাবীরা কাবীরগণ মালিকের সামনে দাঁড়ানোকে বড় ভয় পেয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা এমন দোয়া করেছেন, দয়ার মালিক, কাল হাসরের ময়দানে যেন আমার হাত আমার বিপক্ষে সাক্ষী না দিতে পারে, কাল হাসরের ময়দানে যেন আমার পা আমার বিপক্ষে কথা না বলতে পারে। এই জন্য এমন এক মরণ চাই যেন দয়ার মালিকের কাছে বড় খুশি হয়ে যেতে পারি। যেই কথাটা বলতেছিলাম, যেই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করেন, তাদের ঈমানের নূর আল্লাহ বাড়ায়া দেন, তাদের ঈমানের নূর আল্লাহ বাড়ায়া দেন, সাথে সাথে তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সামনে বুখারী শরীফের 2275 নম্বর হাদিস পেশ করেছি এবং ইমাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহির আদ-দুআ কিতাবের একটি ঘটনা, খলিফাতুল মুসলিমিন উমরের যুগের ঘটনা, সেটা পেশ করেছি। উহুদ যুদ্ধের মধ্যে যে ঘটনাটা ঘটে গেল সেটাও পেশ করলাম। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে সাকিনা নামক নিয়ামত দান করেন, তাদের ঈমান এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন। এবার প্রশ্ন হলো, আমাদের দোয়া কেন কবুল হয় না? বোঝা গেল আমাদের সাকিনার অভাব, আমাদের জবানটা বড় নাপাক, মিথ্যা বলার কারণে আমাদের জবানটা নাপাক হয়ে গিয়েছে। হাত দিয়ে গুনাহ করার কারণে আমার হাত বড় নাপাক, পা দিয়ে গুনাহ করার কারণে পা আমার নাপাক। নাপাক জবান দিয়ে মালিকের দরবারে কান্নাকাটি করে কি লাভ? আর ভিতরে যা ঢুকাইতেছি সব হলো নাপাক, সব হারাম খাওয়া হচ্ছে, হালাল রিজিকের অভাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করার পর ইমাম আবু ইউসুফের একজন মেয়ে ছিল, বড় আবেদা, মুমিনা, সালেহা, আশিকা, কানেতা। আবু হানিফা দাওয়াত খাওয়ার পর যখন চলে আসবেন, ইমাম আবু ইউসুফের কন্যা ডাক দিয়ে বলেন, বাবা আমার যে দাদা হুজুর আবু হানিফা, আমি ওনার জন্য রাত্রিবেলায় পানি রেখেছি যেন উজু করে তাহাজ্জুদের নামাজ বানাইতে পারে। পানির জায়গায় পানি রয়ে গেল, আবার খাবার দিলাম, খাবার সব খেয়ে ফেললো, ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু আমার দাদা হুজুরকে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত বেয়াদবি ক্ষমা করবেন, আমার মেয়ের প্রশ্ন আপনার নাতির প্রশ্ন। কি প্রশ্ন? খাবার দিলাম, সব খাবার খেয়ে ফেললেন, রাত্রিবেলা আপনি একজন ইমামে আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত একজন ইমাম, যার তাহাজ্জুদের নামাজ কোনো সময় ছুটে নাই।
আজকে আপনি খাবারও বেশি খেলেন, রাত্রিবেলা উঠেন নাই, যার প্রমাণ হলো বদনার পানি বদনাতেই রয়ে গেছে, পানি খরচ করেন নাই, বুঝে গেছে আপনি রাত্রে উঠেন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নাতনিকে বলিও, ও আবু ইউসুফ, তোমার খাবারের মধ্যে আমি হালাল রিজিকের ঘ্রাণ পেয়েছি, হালাল রিজিক। এই জন্য অন্যান্য দিনের চেয়েও আজকে আমি একটু হালাল রিজিক পেয়ে, হালাল রিজিক, হালাল বরকত খাবার পেয়ে বেশি খেয়েছি। আর এই বেশি খাওয়ার কারণে সারা রাত্র আমি মাসালা ইস্তেমবাদ করেছি, মাস আলা কোরআন থেকে বের করেছি। অন্যান্য দিন অন্যান্য রাত্রে যা আমি মাসালা বের করেছি তার চেয়ে দ্বিগুণ আজকে রাত্রে বের হয়েছে। এগুলো হলো হালাল রিজিকের শক্তি। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আপনারা মনে কিছু নেন না। আর বর্তমানে আমরা যা খাই সব হলো হারাম। এই জন্য কোনোতে নাজিলা পড়লেও কোনো কাজে আসে না, কারণ হালাল রিজিকের অভাব। ভারতের একজন পীর সাহেব ছিল, নাম হলো মোল্লা মাজহার জানজানবী রহমাতুল্লাহি আলাইহি। রাস্তা দিয়ে যায়, মা বোনরা যখন রান্না করতেন, রান্নাঘর থেকে রান্নার যে ঘ্রাণ আসতো, মোল্লা মাজহার জানজানবী রহমাতুল্লাহি আলাইহি ওই রান্নার ঘ্রাণ শুনে বুঝতে পারতেন এই খাবারটা হলো হালাল আর এই খাবারটা হলো হারাম। এবার কিছু যুবক ছেলে কয়, হুজুরের নাকের মধ্যে দিয়ে ভালো দাঁড় আছে, কোনটা হালাল কোনটা হারাম তা তিনি বুঝতে পারেন। কিছু হারাম টাকা দিয়ে আপেল কিনলো, হালাল টাকা দিয়ে আঙ্গুর কিনলো। কেনার পর যাওয়ার পরে দরজায় গিয়ে খটখটাইলো, কে ভাই? যুবকরা বলল, হযরত আপনার কাছে আসছি মোলাকাত করার জন্য, দোয়া নেওয়ার জন্য। হযরত বললেন, দোয়া নেওয়ার জন্য আসো না গায়, এসেছো তো পরীক্ষা করার জন্য। কয়ের হুজুর, এটা আপনি কি বললেন? আপনার মতো একজন আলেমকে আমরা পরীক্ষা করবো, এটা কি হতে পারে? এবার তিনি বললেন, ওরে যুবক, এই খাবারটা হলো হালাল আর এই খাবারটা হলো হারাম। কেমনে বুঝলেন? এই খাবার থেকে হালালের ঘ্রাণ আসছে, হালালের ঘ্রাণ, আর এই খাবার থেকে হারামের ঘ্রাণ আসছে, হারাম। সাথে সাথে যুবকগুলি চিল্লায় কান্নাকাটি করে পায়ের মধ্যে পড়ে গেল। আর মোল্লা মাজহার জানজানবী রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, সাবধান, ভবিষ্যতে আলেমদের সাথে এমন বেয়াদবি কোনো সময় করিও না। যেই কথাটা বলতেছিলাম, আমি আপনাদের সামনে মুসলিম শরীফের 2800 নম্বর হাদিস পেশ করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে সাকিনা দান করেন তাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দেন, তাদের দোয়া কবুল করেন। 2 নাম্বার, 3, 4, 5, বাকি 4টা আল্লাহ যদি কোনো সময় বাঁচায় রাখে, আর আপনারা যদি মনে করেন দাওয়াত দিবেন, বাকি 4টা ইনশাল্লাহ আগামীতে হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে আপনাদেরকে এবং আমাকে। প্রধান বক্তা চলে আসছে, অনেক দূরের মানুষ, আমিও নেত্রকোনার মানুষ, হযরতও নেত্রকোনার মানুষ। উনাকে বসায় রাখে আমি মনে করি ওয়াজ করাটা আমার ঠিক হবে না। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই, উনি চলে আসছেন। আপনারা আমাদের প্রধান বক্তা, আমাদের অত্র এই মাহফিলের প্রধান আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতের মধ্যেও যেন আল্লাহ বরকত দান করেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন, আর আমিও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলা হয়েছে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।